ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরের পীর সাহেব, আল্লাহু আকবার কর। সেই দিন টকশোতে ফেস দ্য পিপল নামক একটা মিডিয়াতে বসে সেখানে বাংলাদেশের নাস্তিক, সবচাইতে বড় মুরতাদ এবং নাস্তিক যাকে বলা হয় মুরগি কবির, স্বাধীনতা যুদ্ধে মুরগি সাপ্লাই দিয়েছে ওনাদেরকে, আর এখন এসে বড় মুক্তিযুদ্ধে সাজিয়েছে, কথা কয় না। এই এখন সে তার সাথে লাগছে এক ফরজে উনি যেভাবে ব্রেনের মাঠ দিয়েছে কোরআন এবং হাদিস থেকে, ওই হিরোটা জিরো হয়ে গেছে। আল্লাহু আকবার। আরেকটা জাতীয়তাবাদের প্রবক্তক ছিল ডক্টর জাফরুল্লাহ, মাথায় বড় বড় চুল কিন্তু নাই কিছু, কথা কোন ঠিক না ঠিক, সেও কিছু জানতো না কোরআন সম্পর্কে, উল্টা পাল্টা প্রশ্ন করেছিল। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এমন ভাবে কোরআন হাদিস থেকে যোগ্যতার সামনে যোগ্যতার ভিত্তিতে তাকে বুঝাইছে, ওই হিরোটাও জিরো হয়ে গেছে। এখন দুইজনেই কোরআন গবেষণার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু ঘটনা হলো ওই যে ইল্লত যায় না ঝুলে, খাসলত যায় না বলে মলে, ঠিক না ঠিক। এই ডক্টর জাফরুল্লাহ এখন কোরআন পড়া শুরু করছে, কিন্তু মুরগি কবির এখনো শুরু করেনি, কারণ ওর কিসমত খুব একটা ভালো। প্রিয় ভাইরা, কেমন আছেন সবাই? আমরা আজকে আল্লাহর নামে প্রথমেই শুকরিয়া আদায় করব, জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ওই যে তাকবীরের কথা বলছিলাম, ওটা শুরু হচ্ছে এখন। হাত তোলেন সবাই, এভাবে হাত তুলে মুষ্টিবদ্ধ করবেন, যেটা দিয়ে ঘুষি মারা যায়, কিন্তু ঘুষি মারবেন না, এক নম্বর আসামি আমি হতে পারি। নারায়ে তাকবীর। এটা কি মুরগি জব করা তাকবীর দিলেন? ওই তাকবীর হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য তাকবীর দিয়েছিলেন, সেই তাকবীরের ধ্বনিতে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী শক্তির ভিতটা, মসনদটা কেঁপে উঠেছিল। এরকম একটা তাকবীর দেওয়ার মতো শক্তি আপনাদের আছে? তাহলে সবাই ধরেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল সুন্নতে নববী, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নতে নববী, নারায়ে তাকবীর। না হয় মরিচ ছোট হলেও ঝাল আছে, কারেন্ট মরিচ। লোক যে কয়জনই আছেন, আসলে ইমাম সাহেব শক্ত তো, এই জন্য যে কয়জনকেই আপনাদেরকে উনি গাইডে নিয়ে এসেছেন, হেদায়েতের রাস্তায় এনেছেন আল্লাহর রহমতের, সবাই এভাবে মজবুত অবস্থানে আছেন। আমি আপনাদের জন্য দোয়া করি, শেষ পর্যন্ত মাহফিলে থাকার তৌফিক দিন বলি আমিন। এই কয়জন হলেই যথেষ্ট, আর বেশি দরকার নেই। কারণ হলো আমি কোয়ান্টিটি চাই না, কোয়ালিটি চাই। পৃথিবীতে মুসলমানের সংখ্যা 180 কোটি, প্রায় 200 কোটির কাছাকাছি। কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে মুসলমান মার খায় না? কথা কয় না। এমন কি অমুসলিমদেরকে সম্মান দিয়ে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে শেষ করে দেয়। তাহলে মুসলমান পৃথিবীর সব জায়গায় মার খায় না? খায় না? কথা কন না কেন খায়? মুসলমান নামধারীরা চুরি করে না, করে, ডাকাতি দেয়, মানুষ হত্যা করে না, মানে কই কি কারা করে? মুসলমানরাই সব করে। এখন বর্তমানে বেশি ধর্ষণ কেস সবচেয়ে বেশি হয় কাদের ভিতরে? এই যে বাংলাদেশে সিলেটের এমসি কলেজের কথা, ওইটা পুরনো হয়ে গেছে, বাদ দিলাম। এই কয়েকদিন আগে পিরোজপুর জেলায় একটা উপজেলাতে একটা মহিলা তার স্বজনের সাথে বিকেল বেলায় বেড়াতে গেছে। সেখানে
চারজন নরপশু তাকে গণধর্ষণ করে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে। অন্য লোকেরা পাশে দিয়ে যাচ্ছিল, তারা দেখলো একটা মহিলা ওখানে গ্যাংরাচ্ছে, যে তারা তাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার কথা বলে আরো কিছু দূর নিয়ে গিয়ে ওই চারজন নরপশু আবার তাকে উপর্যুপরি গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। আগামী পরশুদিন কয়ে আরো জোরে বলেন। পত্রিকার পাতায় নাম দেখলাম, ওই শয়তানগুলো সব গরু খাগো মুসলমান। কথা কও, ওর দাদাই মুসলমান ছিল, বাবে মুসলমান ছিল, সেই জন্য মুসলমান। কিন্তু এরা কাজের মুসলমান নয়, না কামের মুসলমান নয়। কথা বলেন। যার কারণে পৃথিবীর মুসলমানরা আজ মার খায়। বাপের বেটা 10টা দরকার নাই, একটাই যদি হয় বেটার মতো বেটা, পাঠা না লেটা না, তাহলে ওই বেটা দিয়েই কাম হবে, আর সম্মান আকাশ পর্যন্ত উঠে যাবে। আর 10টা, কেউ চোর, কেউ বাটপার, কেউ সিটার, কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ জেনাখোর, কেউ ভাঙখোর, কেউ তারিখোর, কেউ সন্ত্রাসী, কেউ লুচ্চা, কেউ গুন্ডা, কেউ ইয়াবাখোর। কথা বলেন না কেন? যেখানে যায় বাপ মাথা দেখাতে পারে না, তোমার অমুক বেটা ধরা পড়ছে, অমুক বেটা জেলে গেছে, অমুক বেটা চুরি করতে গিয়ে ওখানে গুতানি খাইছে, অমুক বেটা মদ খায় ওখানে পড়ে থেকে গড়াগড়ি দিচ্ছে। বলেন তো পিতার কি মান সম্মান বাড়ে তাতে? এই পৃথিবীতে আমাদের রূহানি পিতা হলেন আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মার লিডার তিনি আমাদের পিতৃতুল্য। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর উম্মতগণ যদি আজকে মদ খায়, সেই নবীর উম্মতগণ যদি আজকে জিনা করে, ব্যভিচার করে, গণধর্ষণ করে, চুরি করে, ডাকাতি দেয়, মানুষ হত্যা করে, সন্ত্রাসীগিরি, জঙ্গিবাদী আচরণ করে, সুদ খায়, ঘুষ খায়, জন্মের খাওয়া মদ খায়, আছে না নাই? এই উম্মত দেখলে আমার নবী লজ্জা পান কিনা? কথা বলেন, লজ্জা পান কিনা? অথচ আমার নবী বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামাহ। তোমরা সেই বংশে বিয়ে করবা যেই বংশের মেয়েদের বেশি সন্তানাদি হয়। সুবহানাল্লাহ। আজকে কি এই হাদিস কেউ মানবে ভাই? কথা মানে একটা সন্তানের বেশি না, 2টা সন্তানের বেশি না, একটা হলেই ভালো হয়, 2টার বেশি নয়, একটা হলেই ভালো হয়। কয়েকদিন পর হয়তো বলবে একটা না হলেও ভালো হয়। কথা কন না কেন? আবার সালমান নবীজি বলেন, সেই বংশের মেয়েদেরকে বিয়ে করো যাদের বাচ্চা কাচ্চা বেশি হয়। আমি বিশ্ব নবী কাল কিয়ামতে সকল নবীদের সামনে যখন আমার উম্মত নিয়ে উঠব, আমার কোটি কোটি উম্মত হবে, আমি সব নবীকে দেখাবো, দেখো আমার উম্মতের সংখ্যা বেশি, বেশি সংখ্যক উম্মতের লিডার হয়ে আমি কিয়ামতে উঠেছি। কিন্তু যদি এই জাতীয় ঈমানের এইরকম দুশ্চরিত্রবান উম্মত হয়, কাল কিয়ামতে আমার নবী তো লজ্জা পেয়ে যাবেন। ঠিক কিনা কন? এজন্য মুসলমান পৃথিবীতে যতই হোক না কেন, মুসলমান যদি গোটা পৃথিবীতে 10 কোটি হতো, 20 কোটি হতো, তাতেও কোনো সমস্যা ছিল না। সাহাবায়ে আজমাইনদের যেমন চরিত্র ছিল, যেমন ঈমান ছিল, আমল ছিল, ওরকম সেকেল সুরত আমল আখলাক সম্পন্ন যদি আমরা হতে পারতাম, 10 কোটি মুসলমান এই গোটা বিশ্বকে দখল করতে মাত্র 10 মাস সময় লাগবে। ঠিক কিনা জোরে কও? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি বলতে চাই, আজকের মাহফিলে আমি যেটাই আলোচনা করব, শুনে এসেছিলাম যে মানুষ নাই, ভালো মানের মাহফিল হবে না, কিন্তু যারাই বসে আছেন আমি তাদের চেহারা দিয়ে মনে হয় নূর চমকাইতেছে, দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার জোরে বলেন। আমি তাদের নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাতে কি আপনারা আমাকে রেখে চলে যাবেন? তাবারক জানাই, খিচুড়ি নাই, পোলা নাই, জিলাপি নাই, তারপরেও থাকবেন? থাকবেন সত্যি? দেখি কে কে থাকবেন না। আলহামদুলিল্লাহ সবাই থাকবেন। আপনারা চালাক হয়ে গেছে। শেরপুরের শ্রোতারা আসলেই চালাক। শেরপুরেতে আমি এবার অনেক মাহফিল করি, এখনো শেষ করতে পারতেছি না।
মাহফিলই ছিল না বাংলাদেশে এবার, কি বলেন? সেখানে শেরপুর শুরু হলো, তার সারে না। এই পাশে করলাম কোথায় এটা, হাটগাড়ি করেছি এখানে। হাটগাড়ি কোন দিকে? না পশ্চিম সাইডে না, এই পশ্চিম কোন দিকে? এদিকে, তাই তো মসজিদে তো এইদিকে, ঠিক আছে। তো ওখানে করলাম, তারপরে আপনার উত্তর শাহপাড়া করলাম, ওইখানে আপনার হামসাহেবপুর একটাই করলাম, তাঁতরাতে করেছি, ইয়েস, ওই যে ওটা কি বলে, শ্যাওলাগাড়ি না, বড়ের হাটের পাশে, ওই যে কেল্লাকুশি মেলার পাশে একটা গ্রাম, তেতুলিয়া, ওখানে করেছি। তারপরে সেই দিন করে আসলাম আপনাদের এই যে এই পাশে একটা খামারকান্দিতে হাই স্কুল ময়দানে, এই পরশু দিন করলাম। তো এভাবে শেরপুরে মাহফিল চলছে। তারপরে তার আগে আরেকদিন করে আসলাম আপনাদের এই যে ইয়ে থেকে, ওই যে ফুড ভিলেজের আগে, ওইটা কি ফুড ভিলেজের আগে, ছনকা থেকে এই পাশে মির্জাপুরে প্রোগ্রাম করে আসলাম। তো এইভাবে শেরপুরের লোকেরা ওয়াজ শোনে। আপনারা আসলেই চালাক চতুর মানুষ। শেরপুরের মানুষের আসলে ঈমান জজবা অনেক অনেক বেশি। এই উপজেলায় আলেম ওলামার সংখ্যাও খুব বেশি। সুবহানাল্লাহ। আপনারা আলেম বান্ধব মানুষ। তো আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, আমি মেহমান, আপনারা মেজবান। আমি শুধু চাইবো শেষ পর্যন্ত আমাকে সময় দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে যারা আসলেন না, ওনারা গোশতের চাইতে ঝোলকে প্রাধান্য দিলেন। ঝোলের মর্যাদা বেশি না গোশতের মর্যাদা বেশি? এক হুজুরকে একজন দাওয়াত দিয়ে নিয়ে কয়, হুজুর এই ঝোল গোশত সব আপনার। তো ঝোলে চমক মারছে, ঝোল খেয়ে কয়, হুজুর ও বাড়িওয়ালা মেজবান ভাইজান, আপনি সব কাজ ঠিক করছেন, একটা কাজ ভুল করছেন। কি? আপনি মিছে মুরগি জব করছেন কেন? আপনার ঝোলের যা টেস্ট, এটা হলেই তো আমার কাম ছাড়া। আপনারা বলেন ঝোলের টেস্টটা হয় কি দিয়া? গোশত দিয়ে। আর উনি গোশত বাদ দিয়ে শুধু ঝোলের টেস্ট দেবে। তো আমার মতে আজকের মাহফিলে যারা আত্মীয় স্বজন বাড়ি বাড়ি আসছে, এগুলো ঝোল। কথা কন। এই যে সকাল থেকে আপনারা দুপুর থেকে মেহমানদারি করাচ্ছেন, খাওয়াচ্ছেন, ওইগুলোও ঝোল। কারণ মসজিদের তো কোনো কাজই বাকি নেই আমি দেখতেছি, তাও এতগুলো টাকা আপনারা কামাইছেন, আলহামদুলিল্লাহ। এত খাওয়াইছেন, আবার বিভিন্ন জায়গায় দোকানপাট লাগছে নাকি? এখানে কোন দিকে? সেটা এই পাশে বাজার লাগছে, ওটাও ঝোল। আর এটা হলো মুরগির গোশত। এইটারও সিলাই, ওইগুলোর স্বাদ বাড়ছে, ঠিক কিনা গো? এইটাকে বাদ দিয়ে ওইগুলো যারা ধরবে, ওরা ঝোল নিয়ে থাকবে। থাকো, আমরা দেশি মুরগির গোশতে আছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি কোরআনে কারীম থেকে আলোচনা করতে চাই। ইতিমধ্যেই রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনে কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা, সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর 9। কয় নম্বর? 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি পথ দেখায়, লিল্লাতি এমন একটা পথ, হিয়া আকওয়ামু যেই পথটা হলো সরল এবং সোজা, স্ট্রেট ওয়ে টু প্যারাডাইস, জান্নাতুল ফেরদাউসের দিকে যাইতে। এই রাস্তা ধরলে কোথাও কোনো আঁকাবাঁকা রাস্তা নাই। কোরআনের রাস্তা ধরাও সারা, আল্লাহর জান্নাতে পৌঁছাও সারা। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়াইবাশশিরুল মুমিনিন, ঈমানদারদেরকে কোরআন শুভ সংবাদ দেয়। সুবহানাল্লাহ। কোন ঈমানদার? ওই যে ঈমানদার ঈমানের দাবিতে সত্যবাদী নয়, তার মানে ঈমানও এনেছে, সুদও খায়, ঘুষও খায়। ওই যে কাজগুলোর কথা বললাম,
কোনো কাজ বাদ দেয় না, খারাপ কাজের সাথে জড়িত থাকে, ওই ইমানদারদেরকে কোরআন শুভ সংবাদ দেয় না। শুভ সংবাদ দেয় কারা? আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যে ইমানদারগণ জীবনের সমস্ত ভালো কাজগুলি তাদের জীবনের সাথে মিলায় নেয়। তার মানে তার নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সমাজ কল্যাণমূলক কাজ করে, দান সদকা করে, দাওয়াতি কাজ করে, তাবলীগ করে, ইসলামী আন্দোলন করে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে, তাবলীগ করে। তারা সব সময় আল্লাহর জিকির তাসবিহ করে, আল্লাহর গোলামিতে লিপ্ত থাকে, এমন কি নিজের জানটা দিতেও কখনো পরোয়া করে না। ওই ইমানদারদেরকে কোরআন শুভ সংবাদ দেয় যে তাদের জন্য বিরাট পুরস্কার আমি আল্লাহর কাছে রয়েছে। আচ্ছা, আপনি আল্লাহর কাছে কি চান? কি চান? জান্নাত চান? হ্যাঁ, সহজ করে বলেন, কি চান? সবাই বলে জান্নাত চান। জান্নাতের ভিতরে কি চান? বলে যত আছে সব চাই, ঠিক কিনা? যা আছে তাই চাই। এখন আপনারা আমাকে জবাব দিবেন। এক লোক নাকি বলছে, হুজুর জান্নাতের মধ্যে সব পাওয়া যাবে? বলে হ্যাঁ। আচ্ছা, সব আমার দরকার নাই, হোকা পাওয়া যাবে? ও কি খাবে? হোকা। তো জিজ্ঞাসা করা হলো, এত জিনিস থাকতে তোমার এই পচা হোকার দিকে নজর কেন? কয় যে আগে দেখতাম দাদা যেভাবে ছুট টান মারতো, পাইপ দিয়ে খাইতো, তো দাদার ওই কথাটা, স্মৃতিটা মনে পড়ছে। জান্নাতের মধ্যে, দুনিয়ার তো এটা নাই, আর জান্নাতের মধ্যে যদি পাইতাম একটু চেতাইতাম। আপনারা বলেন, এ লোকের মন কি ভালো না পচা? কথা কয় না। এরকম বাসা দুর্গন্ধপূর্ণ খাবারের দিকে অনেকের দৃষ্টি আছে না? সেটা কেমন? বাড়িতে হালাল বিবি আছে, বিবির দিকে তাকায় না, অন্য মহিলা দেখলে খালি ওই দিকেই তাকায় থাকে। কথা কয় না। কয়েকটা মাল গেল বলে নাউজুবিল্লাহ। কি রকম কথাবার্তা বলে? মহিলাটা পার হয়ে গেছে, আমার পিছন ফিরে তাকায়, কথা বলে। আরে পরের স্ত্রীকে দেখে আপনার আফসোস ছাড়া কিছু আছে? কথা কোন? বরং আপনার বাড়িতে আল্লাহ যেটা পাঠাইছেন এইটাকেই জান্নাতের হুর হিসেবে এর সাথে আপনি মুজামাআত মুলামাসাত করেন, আল্লাহ পাক আপনার বাড়িটাকে জান্নাতের মতো স্বর্গীয় আনন্দে ভরে দিবে। সুবহানাল্লাহ। তো সেই জান্নাতে আপনি কি চান সেটা দিবে। আপনি হয়তো আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ এই দুনিয়াতে আমি ইমানদার হওয়ার কারণে মমতাজ ম্যাডাম আসছিল শেরপুরে, আমার চোখের সামনে দিয়া কত যুবকরা গেল, কত বুড়ারা পর্যন্ত নিজের দাড়িটা ঢেকে রেখে গেল। কথা কয় না। কিন্তু আমি নামাজি সাইফুল ইসলাম আমার ইমাম সাহেব, উনি বলেছিলেন না এইসব কাজে যাওয়া যাবে না। এজন্য আমি মমতাজ ম্যাডামের কনসার্টে যেতে পারি নাই। ওয়াল্লাহ, আমি আজকে জান্নাতে এসেছি, এরকম কোন চাহিদা কি আমার পূরণ হবে? আল্লাহ পাক বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলেন সূরা হামিম সাজদা 32 নম্বর আয়াত, তোমার মন যা চাইবে সেটা জায়েজ হোক আর না জায়েজ হোক, আমি আল্লাহ সেটাও পূরণ করব। তুমি যা দাবি করবা, তোমার দাবি করতে দেরি হবে, পূরণ করতে আমি আল্লাহ দেরি করব না। আমি বলবো, এই দুনিয়ার মমতাজ ম্যাডাম যার স্বামীর ঠিক নাই, কথা কয় না, কয়টা স্বামী আল্লাহই জানে, অথচ সেই ম্যাডামের কনসার্ট দেখার জন্য তোমার এত আফসোস ছিল। ওই মানের কোন মহিলাকে আমি দিয়া কনসার্ট করাবো না। কেমন মহিলা দিয়া কনসার্ট করাবো? শোনো, হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম লাম ইয়াতবিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান বিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ পাক বলেন,
এমন হুর গেলেমান যারা মাকসুরাতুন ফিল খিয়াম, যারা ওই তাবুর মধ্যে বিল্ডিং এর ভিতরে আবদ্ধ ছিল, পর্দা অবস্থায় ছিল। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তুমি এই জান্নাতে আসার পূর্বে তাদেরকে স্পর্শ করে নাই কোন জিন কিংবা কোন ইনসান, কেউ তার দিকে কোনোদিন তাকানোর সুযোগ পায় নাই। এরকম সুন্দরী মহিলাকে দিয়া, হুরদের দিয়া জান্নাতের মধ্যে মঞ্চ বানায়া তোমার জন্য কনসার্ট আর ডান্সিং প্রোগ্রামের আয়োজন করে দিব। আল্লাহু আকবার বলেন। চাই কিনা? অনেকে বুড়া মানুষ মনে করতেছে বাবা থো বললে কি কয় হুজুর। আরে মিয়া, জান্নাতে গেলে নাজায়েজ জিনিস জায়েজ হয়ে যায়। দুনিয়াতে মদ খাওয়া জায়েজ, জায়েজ, অথচ আমাদের দেশে এই জম খাওয়া খায় না, খায় না, খায় না, খায় না। অবশ্যই এলাকায় এরকম কেউ নাই। মাঝে মধ্যে দেখা যায় কিছু লোক গাছের সাথে বাজে কয় সাইড, কথা কয় না, বাসের সাথে মাথা লাগায় এরকম ঠেলে আর কয় এই দুনিয়া আমার, কথা কয় না। ওর চোখের চাহনি দেখে মনে আমার খেয়ে ফেলবে। আছে না নাই? এত গরম হয়েছে কে? কি খাইছে? ডাল খাইছে, কথা কয়। প্রিয় ভাইরা, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক 4টা নহর রাখবেন। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। কার ঘোষণা? কোন সূরা বললাম? মুহাম্মদ। কত নম্বর আয়াত? 15 নম্বর আয়াত। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রা আসিন। জোরে করে আল্লাহু আকবার। এভাবে আল্লাহ পাক 4টা নহরের কথা বলেছেন, তার ভিতরে একটা হলো ওয়া আনহারুম মিন খামরিন লাজ্জাতাল লিশারিবিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক মদের নহর, মদের নদী বয়ায় দিব। জোরে কোন কিসের নদী? একটু জোরে বলেন। তো জান্নাতের ভিতরে মদের নদী থাকবে। ওই মদ খাইলেও কি মাথা পাগল হবে? একটু জোরে কোন, মাথা পাগল হবে। তো জান্নাতের মধ্যে মদ খাইলে কি হবে? বলে দুনিয়ার আখিরাতের সম্পূর্ণ আলাদা অবস্থা হবে। দুনিয়ারটা খাইলে খমর হয়ে যায়, মাথাটা আচ্ছন্ন হয়ে যায়। কে খালা, কে মা, কে বোন, কোনো চিন্তা থাকে? এটা কোনো বাজ বিচার করার ক্ষমতা থাকে না। আর জান্নাতের ভিতরে মদ খাওয়ার সাথে সাথে মস্তিষ্কের মধ্যে এতটুকু সমস্যা থাকলে দূর করে দিবেন কে? মাথা পরিষ্কার করে দিবেন এই মদ পানের মাধ্যমে। জোরে করে আল্লাহু আকবার। প্রশ্ন হলো হুজুর ওটা আল্লাহ রাখলেন কেন? কথা কয় না। বলে আল্লাহ দুনিয়াতে কিছু মানুষ ওই রকম যদি কেউ দাবি করে, কিছু মানুষ আমাদের চোখের সামনে বড় বড় বোতল খাইতো, কথা কয় না, নামে বেনামে খাইতো। আমাদের দেশে মদটাকে বানাচ্ছে টাইগার, আছে নাকি? স্টিং আছে, স্পিরিট। স্পিরিট মানে কি? জোর, ঠিক না? স্পিরিট বেড়ে গেছে মানে জোর বেড়ে গেছে। টাইগার মানে বাঘ। চিন্তা করেন, বেনামে বেনামে মদকে বানাইছে টাইগার, ড্রিঙ্কস হিসেবে আপনার সামনে দিচ্ছে। একটা মানুষ যদি টাইগার খায়, এই মানুষ থাকে কি হয়? এই বাঘ হয়ে যায়। অনেক হুজুররাও খায়, এখানে হয়তো থাকতেও পারে, কথা কোন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, মন খারাপ করলেন। এজন্য জান্নাতের মধ্যে মদের নহর থাকবে, পানির নহর থাকবে, আর্সেনিক মুক্ত পানি। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। জান্নাতের মধ্যে আল্লাহ পাক সিপিয়াটা বোতল থেকে আমাকে আপনাকে পানি পান করাবেন। এখন যদি মেহমানকে খাবার দেন, টেবিল সাজাইছেন, সেখানে পানিটা যে দেওয়া হয় বোতলজাত পানি, সিপি থাকে না? থাকে না? আল্লাহ পাক বলেন আমি জান্নাতের মধ্যে তোমাদের জন্য জান্নাতি বাবুর্চিখানায় আমার স্পেশাল ফ্যাক্টরিতে তৈরি বোতলজাত পানি আমি তোমার সামনে হাজির করে দিব। কারণ তুমি আমার সম্মানী নও, সম্মানী বান্দা। মারহাবা, জোরে কর। এরপরে ওই জান্নাতের মধ্যে
আল্লাহ পাক মধুর নহর বরাবর দিবেন সুবহানাল্লাহ কোন। এরপরে দুধের নহর থাকবে, লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যেই দুধের নহর, যেই দুধগুলো কখনো লউটে যাবে না, স্বাদে গন্ধে অতুলনীয় হবে, এমন দুধ আমি দান করব। দুনিয়ার দুধটাকে পরিবর্তন করলে ওটা এক সময় মাখন হয়, ঘি হয়, ছানা হয়, তা দিয়ে তোমরা মিঠাই মিষ্টান্ন বানাও। আমি আল্লাহ পাক বললাম শোনো, আখিরাতের দুধটাকে এমন ভাবে আমি তৈরি করে দেব, এটা কখনো লউটে যাবে না, এই দুধের স্বাদ গন্ধ পরিবর্তন হবে না। এইটা খাওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত চাহিদা আমি আল্লাহ তোমার পূরণ করে দিব। কি ভাই, মিঠাই মিষ্টান্নর দরকার আছে না? মেয়ে দেখতে গেছে ছেলে পক্ষের লোকেরা, খাওয়া দাওয়া সব শেষ, গরুর গোশত, মুরগির গোশত, দেশি বিদেশি, মাগুর মাছ, কানস মাছ, কই মাছ, শিং মাছ, এরপরে আপনার ওই যে মোয়া মাছ, পাতাশি মাছের এরপরে আপনার মোরগের গোশত, এরপরে শাক সবজি ভর্তা, যা আছে সব জম্মের মতো খাওয়া। খাওয়া দাওয়া শেষে মেয়ে পক্ষের লোকেরা করছে যে আপনার একটু হাত ধুতে যান, ওই বেসিনে হাত ধর। ওরা খালি মুখ সাহসী করে, কি নাই, মিষ্টিও নাই, দইও নাই। ওরা চিন্তা করে কেরে কিছু নাই, দেখে সত্যি নাই, ওখানে হাত দিয়ে পালার মতো খালি ঘরে আর কয় যে ইটি হবি না বারে যারা আনসোসা। এই সমাজে দই দেয় না, মিষ্টি দেয় না, সেই বাড়িতে আমরা ছেলে বিয়ে করাবো কত টাকা? এটা দুনিয়াবাসীর চাহিদা হলে জান্নাতীদেরও সেখানে চাহিদা থাকবে দই এবং মিষ্টির জন্য, দুধের জন্য। আল্লাহ পাক সে চাহিদাও জান্নাতের মধ্যে পূরণ করে দেবেন। মারহাবা। এখন কোরআনের রাস্তায় চললে আপনাকে কোরআন সেই সুসংবাদ দিচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনের রাস্তায় চললে একটা মানুষের জীবন কেমন পরিবর্তন হয় আমি আপনাদের একটু বুঝাতে চাই। তাতে কোনো আপত্তি আছে ভাইজান? আপনারা বলেন তো, একটা মানুষ কতটা খারাপ হলে আমার বিশ্বনবীকে হত্যা করতে যেতে পারে? বিশ্বনবী দূরে থাক, অনেক দূরের ব্যাপার। আপনাদের ইমাম সাহেব আপনারা ফতোয়া দিয়েছেন, ভালো মানুষ না? কথা বলে ওটার নামে সাইফুল ইসলাম, ইসলামের তরবারি। সুবহানাল্লাহ। এই মানুষটাকে যদি কেউ এই মঞ্চে বসে আছে সে মারতে আসে, তাহলে সেই লোক ভালো না কালো? জঘন্য নয়? আপনারা সহ্য করবেন না। আমার নবীকে হত্যার জন্য হুলিয়া জারি করছে, মাথা কেটে দিতে পারলে 100 লাল উট দেওয়া হবে, মরুভূমির জাহাজ। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। জাহালতের পর্দা তার চোখের উপরে, ঠিক কিনা কর? জাহালতের পর্দা চোখের উপর থাকলে মানুষ ভালো কিছু দেখতে পায় না। এ মানুষ তখন সবকিছুকে ভালোকে মন্দ, মন্দকে ভালো বলে, উল্টো পাল্টা বলে, ঠিক না ভাই? হযরত ওমর এই লাল উট কামাই করার জন্য তিনি ছুটে চলছেন হোন্ডা হয়ে। কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন রাস্তার ভিতরে, এই রাস্তার ডান সাইডে কিছু সংখ্যক লোক জটলা করতেছে। জটলা বোঝেন? অনেকে এরকম ঘিরে নিয়ে আসে, মাঝখানে কি যেন আছে। হযরত ওমরের কিউরিসিটি হলো যে এখানে হইলটা কি? উনি রাস্তার মোড় পরিবর্তন করে ওখানে গিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস মাযা তাসনাউনা তাফআলুনা ফি হাযাল মাকান, তোমরা এখানে কি করো? ওরা বলতেছে, ওমর তোমারই তো চাচ্ছিলাম। কেন? বলে আমরা তো জানি তোমার মাথায় খুব বুদ্ধি শুদ্ধি বেশি। এই যে আমাদের মাঝখানে একটা গাভী দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে এই গাভীর ভিতর থেকে কি যেন একটা আওয়াজ আসতেছে, আমরা সেই আওয়াজটা কোনো কুল কিনারা উদ্ধার করতে পারছি না, মর্ম উদ্ধার করতে পারছি না। তুমি একটু কান লাগাও তো, তোমার তো মেধা ভালো, কানও খুব শার্প, একটু দেখো তো কি বলতেছে গাভীর বাছুর। হযরত ওমর তখন আস্তে করে কান লাগাইলেন। গাভীর ভিতর থেকে আওয়াজ আসতেছে, গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই। সে তার ভাষায় বলতেছে, ওমর তুমি যত বড় বীর পুরুষ হও, তুমি নবীর মাথা কাটতে যেতে পারতেছো, যাচ্ছ ঠিক, কিন্তু মাথা কাটতে পারবে না। আমি গাভীর বাছুর এখনো জন্ম নেই নাই, আমি ঘোষণা করছি নবীর মাথা কাটতে পারবে না। তোমার মাথায় কেটে নবীর কদম মোবারকে তোমাকে দিয়ে আসতে হবে। আল্লাহু আকবার বলতে পারলেন না?
গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই, সে আমার নবীর পক্ষে কথা বলতেছে। সুবহানাল্লাহ জোরে কর। কারণ এই পৃথিবীতে যারা শিশু সন্তান ছোট ছোট বাচ্চারা, বকরির বাচ্চা বলেন, অন্যান্য ছোট ছোট জিরো মার্কা লোক বলেন, এরা সবাই আমার আল্লাহর শরীক। জোরে কর সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোনো জেনারেল লাগে না। একটা ছোট্ট মশা দিয়া, ডাঙরা ভাঙ্গা মশা দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ গুন্ডাকে সাইজ করতে পারে। এরকম একটা গুন্ডা ছিল নমরুদ, সাইজ করছে কি দিয়া? শেষ পর্যন্ত জুতার পিটুনি খেয়ে বিদায় হয়ে চলে গেছে। আবু জেহেলকে সাইজ করছেন বড় বীর পুরুষ দিয়া, দুইটা ছোট্ট ছোট্ট ছেলে মাআজ আর মুআওয়াজ। বদরের যুদ্ধে গিয়ে খালি খুঁজতেছে আবু জেহেল কোথায়। আব্দুর রহমান বিন আওফ বলতেছে, এই দুইটা ছোট ছোট বাচ্চা দেখে আমার বিরক্ত লাগলো। তোমরা কেন আসছো? জান হারাবের জন্য বাবা বাড়ি যাও। বলে না চাচা, রাসূলের কাছে আমরা পরীক্ষা দিয়ে পাশ করে বদরের যুদ্ধে আসছি। তো বাবা কেন আসছো? কয় যে নবীকে নাকি সবচেয়ে বেশি জ্বালাইছে আবু জেহেল, ওই কমান্ডার ইন চিফ, ওই রাঘব বোয়ালটা, ওই প্রধান অতিথিকে আমরা শেষ করার জন্য আসছি। আব্দুর রহমান বিন আওফ বলেন, একদিক থেকে আমার মনে হলো এরা শিশু মানুষ, এরা কেমনি যুদ্ধের ময়দানে লড়বে, আর একদিক থেকে তাদের সহ্য বীর্য, তাদের চাহনি দেখে, অ্যাটিটিউড দেখে আমার মনে হলো আবু জেহেলকে খতম করার জন্য এরাই সবচেয়ে উপযোগী। আমি দেখে দিলাম বাবা, এই যে দেখো অনেক উঁচু ঘাড়, লম্বা ঘাড়, উটের উপরে বসে আছে, ওইটাই হলো আবু জেহেল। আবুল হাকাম এই কথা বলাও সারা, বিদ্যুৎ গতিতে দুইটা ছেলে দৌড় আরম্ভ করাও সারা। আফরার দুইটা পুত্র, বুখারীর হাদিসে আসছে। প্রিয় ভাই আমার, হযরত আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি চাকায় দেখতেছি এই দুইটা ছেলে এমন বিদ্যুৎ গতিতে দৌড় মারল, আবু জেহেল টের পায় নাই। ওরা নিচ থেকে কোপের পর কোপ, আঘাতের পর আঘাত দিয়া ওখান থেকে আবু জেহেলকে ধরাশায়ী করে নামায় ফেলেছে। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে এক অসতর্ক মুহূর্তে আবু জেহেল হযরত মুআজের ডান হাতে কোপ দিয়েছে। হযরত মুআজের ডান হাতটা কেটে বগলের চামড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। এই অবস্থায় আবু জেহেলের আক্রমণের কারণে দুই ভাই কিছুটা পর্যদস্ত। আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি নজর করে দেখলাম এই মুআজ যখন আবু জেহেলকে বাম হাত দিয়ে কোপ দেয়, কিন্তু ডান হাতটা যেহেতু এখন পর্যন্ত বগলের চামড়ার সাথে ডিস্টার্ব করতেছে, ঝুলতেছে। এত ঈমানি জজবা, এই যে আগে যে বলেছিলাম কাঁচা মরিচ ছোট হলেও কারেন্ট মরিচ হলে তার ঝালটা খুব বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানি জজবা থাকলে কত জিরো মার্কা মানুষ আল্লাহ পাক তারে হিরো বানায়া দেয়। এই ছেলেটির হাতটা যেহেতু ডিস্টার্ব করে, আব্দুর রহমান বিন আওফ বলছেন, আমি দেখলাম ডান পায়ের নিচে ধরে এমন ধরে হাতটাকে টান মেরেছে, বগলের চামড়া থেকে হাতটা ডিসকানেক্ট হয়ে গেছে, এখান থেকে খসে পড়ে গেছে। বাম হাত দিয়া আবু জেহেলকে এত জোরে কোপ দিয়েছে, আবু জেহেল সঙ্গে সঙ্গে ধরাশায়ী হয়ে জমিনে পড়ে গেছে। কিছুক্ষণের ভিতরে জমিন থেকে এই দুইটা জিরো মার্কা ছেলে দিয়া হিরোকে বিদায় করে দিয়েছেন কে? জোরে কোন আল্লাহু আকবার। আমার সালমান এই ছোট্ট গরুর বাছুর এখনো জন্ম নেয় নাই, ওমরকে বলতেছে, তুমি যতই দৌড়াও নবীর মাথা কাটতে পারবা না, তোমার মাথায় নবীর কদম মোবারকে দিয়ে আসবা। ওমর চিন্তা করলো, আমি কি এখন সামনে যাব না পিছনে আবার ফিরে যাব, ব্যাক গিয়ার মারবো, কোনটা করব? এটা আমার পবিত্র সফরের পথে ভাটা, এটা আমার কুসাত হয়ে গেল, যাব না ফিরবো, যাব না ফিরবো। মাথার ভিতরে চক্কর দিয়েছে। এই তো দাঁড়ে আর কাম, কিছু দূর যাওয়ার পরে আমি মুহাম্মদকে দুইটা কোপ মারবো, সঙ্গে সঙ্গে গর্দান পড়ে যাবে, নিয়ে এসে আবু জেহেলকে দিব, আমাকে অবশ্যই 100টা উট পুরস্কার দেবে। আপনারা বলেন, লোভে পাপ আর পাপে মৃত্যু। এই কারণে মাথার ভিতরে চক্কর দেওয়ার সাথে সাথে গরুর বাছুর কি বলেছে আমি ওদিকে তাকাবো না, আমি মুহাম্মাদের মাথা নেব, তাতে যা আছে কপালে। সামনের দিকে অ্যাডভান্স করতে থাকে। কিছু দূর যাওয়ার পরে নজর করে দেখে বিশ্ব নবীর এক নতুন সাহাবী
কোথা থেকে যেন আসতেছে, নাম তার নঈম বিন আব্দুল্লাহ। জিজ্ঞেস করলাম, ওমর আইনা তাযহাবু ইয়া ওমর, ওমর তুমি কোথায় দৌড়াচ্ছ হন্না হয়ে, কোথায় তরবারি নিয়ে ছুটতেছো? হযরত ওমর বলতেছেন, আমাকে রাস্তা ছেড়ে দাও, আমি মুহাম্মাদের দফা রফা করব। একজন বিশ্ব নবীর সাহাবী, যে ব্যক্তি নবীর মাথা কাটতে যাচ্ছে উন্মুক্ত তরবারি নিয়ে, বলেন তো নবীর কোন ভালোবাসার মানুষ কি তাকে কখনো ছেড়ে দিবে? ছেড়ে দিবে ভাই? কথা বলেন। ওই আগেই বললাম ইমাম সাহেবকে মারতে এসেছে, কোন মুসল্লির সাথে ওই লোকের মাঝখানে যদি দেখা হয়, ও তো ওখানেই তারে ঠেকায় দেবে। এ হলো যোগ্য মুসল্লি, জোরে কোন ঠিক কিনা? আর যদি মুসল্লি চিন্তা করে, বাবা ইমাম গেলে আমার কি আসে যায়, নিজে বাঁচলে বাপের নাম, কথা কয় না, কথা কয় না, তাহলে কি আসল মুসল্লি হলো? আজ গোটা পৃথিবীতে বিশ্ব নবীর সুন্নতে নববীগুলি আক্রান্ত হয়েছে, নবীর উম্মতগুলি আক্রান্ত হয়েছে, নবীর মাদ্রাসা মসজিদগুলি আক্রান্ত হয়েছে, নবীর যোগ্য উত্তরসূরিদেরকে পাখির মতো গুলি করে শেষ করে দেওয়া হচ্ছে। মুসলমান অনেকে নাকে তেল দিয়ে ঘুমায়, অনেকে ফতোয়াবাজি করে। এগুলোতে যাওয়া উচিত না, করাও ঠিক না। কেন গেলে এখন ঠেলা বোঝো, কিছু কিছু কয় না, কয় না, কথা কন না কেন? আমার দেশে ইসলামের কাজ হয় ৩-৪টা ধারায়, জোরে কোন ঠিক কিনা? কেউ ইসলামী আন্দোলন, জামাত ইসলামী আছে না নাই? কেউ তাবলীগ জামাত, কেউ পীর মাশায়েখ, কেউ কওমি মাদ্রাসা, কেউ আলিয়া মাদ্রাসা। আবার পীরদের মধ্যে কোনটা ভণ্ড, কোনটা আসল, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই যে ভণ্ডগুলা কারা? যাদের আছে মাথায় শট, গায়ে মাথার চুলে জট, আর গায়ে আছে শট, হাতে আছে মদের পট, আবার গাজার কলকে হাতে নিয়া জিকির করে হু খাজা, হু খাজা, হু খাজা। ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, শট বাবা, কলকে বাবা, কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? এই যুবকরা, জুয়ানপুরের যুবকরা কথা কও। জুয়ান মানে কি? জুয়ান মানে যুবক, কথা কয় না? এই গ্রামে খালি যুবক আছে তো, ঠিক না বেঠে? এ মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শট, হাতে আছে মদের পট, আবার গাজার কলকে হাতে নিয়া জিকির করে হু খাজা, খাজা, হু খাজা। ও বাবা পাল পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, শট বাবা, কলকে বাবা, ওই হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা? কথা কন, কথা কন। এইসব ভণ্ড দিতে হবে দণ্ড, মারতে হবে দণ্ডা করে দিতে হবে ঠান্ডা, তাছাড়া আল্লাহর হক ওলিদের সৌন্দর্য প্রকাশ পাবে না। এই ধারাগুলোতে ইসলামের কাজ চলতেছে। সবার এক হওয়া দরকার না? কথা বলেন, কথা বলেন। এক একজন এক এক জায়গা থেকে যদি চোট মারে কিছু হবে? আপনি একটা পুকুর কাটবেন, পুকুর কাটবেন, 20 জন শ্রমিক নিয়েছেন, কতজন? একজন এখানে এক কোপ মারলো, 2 মাইল দূরে আরেকজন একটা কোপ মারলো, এই পাশে আর হাফ মাইল গিয়ে আরেকজন একটা কোপ মারলো। এভাবে 20 জন 1/2 মাইল দূরে, হাফ মাইল দূরে, 100 গজ দূরে দূরে এখন চোট মারতেছে। পুকুর কে একটা গাদাও হবে? একটা গাদা হবে? ছোট্ট একটা পুষ্কানিও হবে না। কথা বলেন না কেন? পৃথিবীতে ইসলামের কাজ বিভিন্ন সেক্টরে হচ্ছে। আমরা সবাই মিলে যদি একটা সেক্টরে, একটা জায়গায় সমবেত হয়ে ইসলামের কাজ করতে পারতাম, আল্লাহর রহমত, আমি কোরআন হাতে রেখে বলছি, বেশি সময় লাগবে না। ওই দিন 3 মান্থ, 3 মাসের ভিতরে বাংলার জমিনে কোরআনের নিজাম কায়েম হয়ে যাবে। আমাদের রব কয়জন? নবী কয়টা? কোরআন কয়টা? উহুদ পাহাড় কয়টা? বদরের মাঠ কয়টা? মৌত হবে না? হবে না? কিছু কিছু হবে, কিছু কিছু হবে না, না সবারই হবে? কথা বলেন। কেন আমাদের ভিতরে মত পার্থক্য? কবি আফসোস করে বলেছেন, আহ্বান জানিয়েছেন। কবির আহ্বান বলবো, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান
ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া হো ভান। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া হো ভান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাও, একটা তো জীবন আর মরণ তো একটাও, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া হো ভান। চান কিনা? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনুল কারীম সূরার নাম সূরা আলে ইমরান। এটি 3 নম্বর সূরা 4 নম্বর পারা 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর রশিকে রজ্জুকে সবাই মিলে দৃঢ়ভাবে ধারণ করো, খবরদার মত পার্থক্য করো না। ঘোষণাকার জোরে কোন ঘোষণাকার? আল্লাহ বললেন আল্লাহর রশি তোমরা ধরো। এই রশিটার মানে খোঁজার জন্য সৌদি আরবে গেলাম। মক্কা মদিনার 2টা বড় বড় মসজিদ হারামাইনে শরীফাইনে খুঁজলাম রশিটা পাই কিনা। আমি ওখানে মসজিদে বানি সালেম কিবলাতাইনে গেলাম, সেখানেও পাইলাম না। মসজিদে কুবাতে নামাজ পড়লাম, সেখানে পাইলাম না। আহারে কত কত মসজিদে নামাজ পড়লাম, সেই রশি পাইলাম না। আমি বাংলাদেশের বাইতুল মুকাররমে খুঁজলাম, সেই রশি পাইলাম না। আপনাদের মসজিদে ঢুকলেও পাওয়া যাবে না, বগুড়ার কেন্দ্রীয় মসজিদে সেই রশিটা নাই। আমি চিন্তা করলাম এগুলো খুঁজে হবে না, দেখি তাফসীর ঘেটে দেখি তো এই রশিটার মানে কি, রশিটা কি। তাফসীর ঘেটে গিয়া সমস্ত তাফসীর গ্রন্থের ভিতরে আমি পাইলাম সানিউর আইসিল মুফাসসিরিন, মুফাসসিরিনদের ভিতরে যিনি 2য় নম্বরে যার স্থান নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাফসীর বর্ণনা করতে গিয়ে বলেছেন হাবলুল্লাহি হুয়াল কোরআন আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ। হাবলুল্লাহ আল্লাহর রশির মানে হলো আল্লাহর কোরআন, যেটা আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত ছেড়ে দিয়েছেন। যদি মুসলমানেরা দাদা হুজুর বাবা হুজুর কে নয়, মুরব্বি কে নয়, কোন নেতা নেত্রী কি বললো সেটা নয়, কোন ভণ্ড কি বললো সেটা নয়, কোরআন হাদিস কি বললো সে অনুযায়ী যদি প্রত্যেক ধারার মুসলমানরা জীবন চালায়, কসম আল্লাহর একদিন এক রাতের ভিতরে পৃথিবীর সব দলমত এক জায়গায় এসে যাবে। কিন্তু অবস্থা তো এরকম নয়। কেউ আসে বক্তব্য দিচ্ছে আমার দাদা হুজুর বলেছেন, কথা কয় না। কোরআন কি বলল হাদিস কি বলল সেটা কয় না, কয় দাদা হুজুর। আরে কথা বলেন না কেন? আবার কেউ মসজিদে তালিম দিতে গিয়ে বলতেছে ভাই এই কোরআন শরীফ আনছেন কেন, ওইটা রেখে আসেন তাকের উপর, ওটা হুজুরদের কিতাব। কথা বলে না, ওটা ইমাম সাহেবের কিতাব, ওটা হবে না। আসো একটু কিতাব নিয়ে হাবিজাবি একটু মুরব্বিদের কথা পড়ি, আছে নাকি? কথা কয় না। তো আমরা এক হইতে পারি না কেন? এই কারণে কোরআনের আন্দোলন যারা করে
তাদের সাথে ওই সব গ্রুপের দ্বন্দ্ব এক জায়গাতেই, তাদের মুরব্বিরা আকাবেররা কি বলছে সেদিকে তাকায়, কোরআন হাদিস কি বলে সেদিকে তাকায় না। মন খারাপ করলেন ভাইয়া? আমি আজকে ডাইরেক্ট অ্যাকশন দিচ্ছি, সরাসরি ইনজেকশন। মার হবে, সাউন্ড হবে না, ওয়াজ হবে প্যান্ডেলে, মার হবে অ্যাঙ্গেলে, কথা কয় না। খারাপ লাগতেছে বুঝি? আর একটু চালাবো নাকি শেষ করব? এই দেখুন আমার খাতা নিয়ে একেবারে রেডি হয়ে বসে আছে। কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়া? ভাইরা আমার, বিশ্বাস করেন আমার সাথে সাইফুল ভাইয়ের দ্বন্দ্ব, সাপোজ মাসাল টু মাসাল থাকে না, সাইফুল ভাইয়ের দ্বন্দ্ব আছে না নাই? আমার সাথে হয়তো আছে, অথবা মুরব্বির সাথে সাইফুলের দ্বন্দ্ব, আমার সাথে সাইফুলের দ্বন্দ্ব, আমার সাথে অমুকের দ্বন্দ্ব। আমি তোমার কথা মানি না, আমি তোমার কথা শুনি না, আমি কোরআন মানব। কোরআন ঘোষণা করছে আকিমুস সালাহ, আমি এটাই মানব। আমিও বললাম আমি তোমাকে মানি না, ইনি ওনাকে বললাম আমি তোমাকে মানি না, আমি কোরআন মানি। আকিমুস সালাহ, আল্লাহু আকবার কোন। এইটা উনিও পড়ছেন, ইনিও পড়ছেন, আমিও পড়ছি। এখন নামাজ প্রতিষ্ঠা করার জন্য যাওয়া লাগবে কোথায়? কথা কয় না। উনি কি মন্দিরে যাবে, গির্জায় যাবে, আমি কোথায় যাব, এনারা কোথায় যাবে? এখন মসজিদে যাওয়ার পরে এই তিনজন পাশাপাশি দাঁড়াইছি, উনি অন্তত দুই হাত ফাঁকে দাঁড়াইছে, মনে হয় মহা করোনা ভাইরাস আসছে। কথা কয় না। এই করোনা ভাইরাস আসা কিছু কিছু মানুষকে নিজের থেকে জেল খাটাইছে, হাজুত বাস দিয়েছে। 10 তলা বিল্ডিং এর মালিক এসে ওই লিফটের সিঁড়িটাও, সেখানেও ওই হাতলগুলো ধরে না, টাকাও হাতে নেয় না, সিঁড়ি দিয়ে নামে না, 8 মাস ধরে উপরে বসে আছে, মনে হয় নিজেই হাজুত বাস খাটতেছে 8 মাস ধরে। কতক্ষণ ঠিক কিনা? ওরা কয় জালেম ওলামাকে জেলখানায় দিব, আল্লাহ বলে আমি ভাইরাস দিয়ে তোর বাসায় তোরে জেল খাটাবো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর মার দূরের বার, আল্লাহ আঙ্গেলে মার দিলে কখনো তুমি আল্লাহর মারকে ঠেকাতে পারবা না, পারবা না, পারবা না। জবাব দেন, হুজুর বেশি মারা গেছে না খেজুর বেশি গেছে? অলি বেশি গেছে না গলি গেছে? বড় বড় রাঘব বোয়াল, বড় বড় সিয়ারওয়ালারা যারা সবচেয়ে বেশি হুজুরদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, ওই সব সিয়ারে বসে থেকে আমি নাম যদি বলতে বলেন ঠাস ঠাস করে বলতে পারবো, কিন্তু বলবো না। বাই নামে কথা বললে সমস্যা হয়। প্রিয় ভাইরা, কসম আল্লাহর, ওই সবগুলো লোক আস্তে আস্তে জমিন থেকে হারিয়ে গেছে। আল্লাহর ওলি এখন পর্যন্ত জেলখানায় হলেও তাও বেঁচে আছে। আল্লাহু আকবার। কারা কারা করছিল কন্ত? ওই যে ইসলামিক ফাউন্ডেশন, ওখানে যারা যারা বসেছিল বড় বড় চেয়ারে, ওই সবগুলা পাটকাটি, কথা কয় না। কিন্তু আল্লাহর ওলি এখনো বেঁচে আছেন। আমরা আশাবাদী, টুডে অর টুমরো আল্লাহ তাআলা হায়াত দিয়ে দিবেন। ইউসুফ আলাইহিস সালাম যেমন এক সময় বের হয়েছে, ওই কূপটা তার জন্য রাষ্ট্রীয় পাওয়ারে ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসেবে ব্যবহার হয়েছিল। হতে পারে মেবি আল্লাহ পাক ইনশাআল্লাহ তাকে আবার এমন একটা পজিশন দিবেন, আগেকার সমস্ত গ্লানি আল্লাহ মুছে দিবে। লিল্লাহি তাকবীর। আর যদি হায়াতের পুঁজি আমার আল্লাহ শেষ করে রাখেন, তাহলে আখিরাতে এমন আকাশচুম্বী মর্যাদা আল্লাহ দান করবেন, যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এভাবে এতিমের মতো, ভিক্ষুকের মতো কিছু পাওয়ার জন্য হাত পাতে থাকবে। সেই দিন চান্স দেওয়া হবে, মার হবে, সাউল হবে না। বুঝতে পারবে সেই দিন। খারাপ লাগতেছে ভাই? প্রিয় ভাইরা আমার, নজর করে কথা শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুঈম বিন আব্দুল্লাহর সামনে তিনি দাঁড়িয়ে গেছেন।
নঈম আমার বিশ্ব নবীর কেবল মাত্র নতুন সাহাবী, জজবা বেশি না কম? কারণ লয়াধার, কথা কয় না, এখনো ভোতা হয় নাই, বয়স হয় নাই, খুবই কঠিন ধার, তীক্ষ্ণ ধার। উনি বলতেছেন, ওমর তোমার গায়ে কত শক্তি আছে বলো তো? বলে আমার গায়ে যত শক্তি আছে ওরকম 10টা মোহাম্মদ কচু কাটা। বলে ওমর রে, কি কথা তুমি বলো রে? আমি নবীর দরবার থেকে এখনই আসলাম, নবীজি নিজে বললেন একজন নবীর গায়ে জান্নাতের 40 জন যুবকের শক্তি সংরক্ষিত থাকে। ওই মক্কার রুকানা পালোয়ান, সবচাইতে বড় একজন পালোয়ান কুস্তিগীর, আমার বিশ্ব নবীর এক হাতের সাথে পারে নাই। আল্লাহু আকবার। সব হাতিগুলো তল হয়ে গেছে, আমার নবী ভেড়া মার্কা মনে করছে, তুই আবার কি করবি? নবী আসছেন বলে আমি তো আক্রমণ করব না, তোমার যত আঘাত আছে আমাকে দাও। নবী তার রণকৌশলের মাধ্যমে সব আঘাতগুলো ফিরিয়ে দিয়েছেন, একটাও নবীকে লাগাতে পারে নাই। আল্লাহর নবী বলেন, রোকানা পালোয়ান এখন কি তোমার অবস্থা? এখন আমার আঘাত সহ্য করার জন্য তৈরি হয়ে যাও। সে তৈরি হয়েছে। আমার বিশ্ব নবী এক হাত দিয়ে এরকম জোরে একটা ঝাঁকুনি মারছেন, অন্তত 20,000 হাত দূরে নিক্ষিপ্ত পড়ে গেছে, তার হাত পা ভেঙে ল্যাংড়া লুড়া হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না মিয়া? এত শক্তি আল্লাহ আমার নবীর গায়ে দান করেছিলেন। সুবহানাল্লাহ। পুরুষত্ব কেমন? সিরাত ইবনে হিশামে লিখেছে, কোরআনে কারীম, এটি কোরআনে কারীমের সূরাতুল আহজাব, আল্লাহ পাক এখানে 35 নম্বর আয়াতের ভিতরে কি বলছেন শুনেন। ইওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নাবিয়্যু আইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, নবী হে, পৃথিবীর কোন মহিলা এসে যদি আপনাকে বিয়ের জন্য প্রস্তাব দেয় আর আপনি যদি তাকে বিয়ে করার জন্য ইচ্ছা করেন, আমি আল্লাহ পাক উইদাউট মহরানা ব্যতি রেখে আপনি তাকে বিয়ে করতে পারবেন, সে পারমিশন আপনাকে দিয়ে দিলাম। সিরাত ইবনে হিশামে দেখলাম বিশ্ব নবী এট এ টাইমে 100 জন বিবি রাখার মতো পৌরুষত্ব ক্ষমতা রাখতেন। একটু কি জোরে আল্লাহু আকবার বলা গেল না? সেখানে আমার নবী মাত্র এট এ টাইমে 11 জন করেছিলেন, ছিলেন 11 জনের ভিতরে কেউ বিদায় হয়ে 9 জন একসাথে ছিলেন। এই না শোনা আমাদের দেশের কিছু কিছু চামচা নবী বিদ্বেষী লোক, তাদের মাথা গরম হয়ে গেছে, ওরা তাদের লেখনীতে লিখতেছে তো নবী নয়, এ হলো নারী লোভী। নাউজুবিল্লাহ বলবেন না? মানে যার যেরকম চিন্তাধারা সবাইকে ওই রকমই মনে করে, কথা কয় না। ওই যে এক লোক নাকি চুরি করে গেরস্তর বাড়িতে দাবার খায়, কাদর মধ্যে লুটপুটা হয়ে আসে, পুকুরত গোসল করতেছে সকালবেলা। আরেকজন তাহাজ্জুদের নামাজ পড়বে, তার ফরজ গোসল ছিল, ও বাড়িতে পানি নাই, পুকুরে গোসল করতেছে ওই সাইডে। যে চোর সে চিন্তা করলো, কে রে, ও লোক তোকে ভালো মনে করতাম, ও চুরি করতে গেছিল, কথা কয় না। আজ থেকে বুঝলাম ওই লোক চুরি করে, দাবারও খায়, গাও লুটপুট হয়ে এসে গোসল করে। আর তাহাজ্জুদ গুজার চিন্তা করতেছে, এ বাবা, ওরে তো আগে চোরের বাচ্চা চোর মনে করতাম রে, আজকে দেখতেছি ও আমার চেয়ে বড় তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। আরবিতে বলে আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, প্রত্যেকটা মানুষ নিজের উপরে অন্যকে অনুমান করে, কথা কথা। আমার গ্রামের বাড়ি হলো গোহাইল ইউনিয়ন। কোন ইউনিয়ন? ওই ইউনিয়নে ওই গোহাইল একটা পাশে একটা সাঁকো আছে, সাঁকো একটা নদী, কি বলে ওই যে ভদ্রবতী নদীর উপরে একটা ব্রিজ আছে। তো ওই গ্রাম থেকে ভাদাই নদী, ওখানে একটা ব্রিজ আছে। তো ওইখান দিয়ে ওই যে গোহাইলের 2 জন হিন্দু মানুষ যাচ্ছে। কয়জন? তো ওদের একটু চিন্তা ভাবনা দুর্বল হয় না, কথা কয় না, হয় না, হয় না, একটু দুর্বল হয়। তো যখন যাচ্ছে তখন ওই নগেন খগেনকে বলতেছে, রে খগেন, দেখছু রে কি বড় সাঁকো, না হলে 100 টাকার নয় নাকছে রে। আচ্ছা, এত বড় সাঁকো 100 টাকার নোয়া দেয়া হচ্ছে, মানে ওর কাছে 100 টাকাই বড়, কথা কয় না। যে শয়তান আমার নবীর বিরুদ্ধে বলতেছে, আমার
আমার নবী এতগুলো বিয়ে করলো কেন? আরে মেয়ে, আমার নবীর পাওয়ার কত, ক্ষমতা কত, কয়টা বিবি রাখতে পারতেন? 100টা বিবির জায়গায় উনি কেবল 9টা করছে, তাতে তোমার মাথা পাগল হইছে? হবে তো বটেই, তুমি তো একটাই রাখতে পারো না, তাই মাঝে মধ্যে কলিকাতা হারবালে কথা কয় না। চিনতে চাত না, যার যেরকম সেরকম। মুসলমান কষ্ট পাচ্ছেন তো। কাজেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে 40 জন জান্নাতি যুবকের শক্তি সংরক্ষণ রেখেছেন কে? ওমর। তুমি বলতেছো 10টা মোহাম্মদ আমার কাছে কচু কাটা। শোনো, পারবা না। কয় না, ছেড়ে দাও। ওগুলা আমি অনেক শুনছি, থিওরিটিক্যাল, আর আমি প্র্যাকটিক্যাল। ছেড়ে দাও, খালি তোমার গায়ে কত শক্তি আছে পরীক্ষা না করে ছাড়বো না। কিভাবে পরীক্ষা করবা? লাগবা তুমি? কয় না, আমি লাগবো না। কে লাগবে? কয় বকরির বাচ্চা। জোরে কোন মারহাবা। বকরির বাচ্চা চিনেন তো? ছাগল ছানা, এই ছাগল ছানা এর সাথে লাগাই দিবে। কই কি কও তুমি? আমি হলাম হিরো আর বকরির বাচ্চা জিরো। হ্যাঁ, আমি লিয়াকত আলী, বকরির বাচ্চা তো জুতার কালি। তার সাথে তুমি আমারে দিবা মানে? কয় না, আমি ছোট জিনিসের সাথে দিলাম, তুমি একটু টেস্ট করে দেখো তো পারো না। ওমরের মাথা যত বড়ই হোক, বকরির বাচ্চা আর গরুর বাছুর কি জিনিস তো বোঝে না। কথা কর। বকরির বাচ্চা আর গরুর বাছুর যদি জোরে পাকার মারে, 100 মোটরসাইকেল ফেল না পাস? মোটরসাইকেল পাস করবে? ফেল করবে। কারণ গরুর বাছুর আর বকরির বাচ্চা যত জোরেই যাক, হাফ মিনিটের মধ্যে ব্রেক দেবে, তাতে কিছু হবে না। কথা কর। কিন্তু মোটরসাইকেল ধাম করে ব্রেক দিয়েন তো 50তেও যদি চালান, মোটরসাইকেল থাকবে কিন্তু আপনার দাঁত মুখ থাকবে না। কথা কর। সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাহলে বকরির বাচ্চার সামনে পারবে কেমন? আর এদের এত জেদ, এই জন্য পৃথিবীর সকল নবীকে দিয়ে আল্লাহকে বকরি চড়ায় নিয়েছে। আমার নবীকে দিয়েও আল্লাহ বকরি চড়ায় নিয়েছে। সুবহানাল্লাহ। কারণ বকরি চড়াতে গিয়ে যদি কেউ সক্ষম হয়, সে একটা উম্মত চড়াতে পারবে। আমার গ্রামে এক লোক বকরি গোসল করাবে শীতের ভিতর, কঠিন শীত। কোন শীত? পুকুরে নিয়ে যে গোসল দেওয়া হবে। মানুষ 7 দিন পানি ছাড়া মানুষ গোসল করে না, আর মাথার যে কি ঢুকছে, বকরি পুকুরে নিয়ে গোসল করে। বকরির গলায় রশি লেগে টানতেছে সামনে, বকরির পিছনে হেঁকা ধরছে, একেবারে সিজরাতে পার পর্যন্ত নিয়ে আসছে। বকরি আর সহ্য হয়নি, এত জোরে টান মারছে, রশি ছিঁড়া বকরি গেছে বাড়িতে, বকরি আল্লাহ পানিতে। আল্লাহু আকবার। এই হলো বকরির বাচ্চাও তো বোঝে না সেটা। কথা কোন ঠিক না ঠিক? হযরত ওমর যত বড় মাথার লোক হোক না কেন, ছোট বীরেন অনেক সময় মাথায় ধরে না। আরে কথা কও, আপনারা কোনোদিন হিন্দু পাড়ায় গেছেন? গেছেন নাকি? এখানে আছে? আচ্ছা, হিন্দু পাড়ার লোকেরা দেখবেন ওই গোবরগুলি দেওয়ালে লাগে দেয় না? কি জন্য দেয়? শুকনের জন্য। ওটা পরে লাকড়ি খড়ি হিসেবে ব্যবহার করবে। তো এক গবেষক মানুষ হিন্দু পাড়ায় ঢুকছে, তো ঢুকে চিন্তা করতেছে, কেরে গরু আর বকরি, মহিষ তো এত উঁচু হবে না, এই দেওয়ালে লাভগুলো লাগলো কেমন? মানে আর এত বড় মাথায় ছোট জিনিস আর মাথা ঢুকতেছে না। ওই 1 ঘন্টা গবেষণা করে কিছুই পায়। হিন্দু পাড়ার ছোট্ট একটা ছেলে ল্যাংটা হয়ে যাচ্ছে ওই দিক দিয়ে। চাচা আপনি কি দেখেন? কয় বাবা আমি যা দেখতেছি তুই তা বুঝিস না, যা ভাগ, আমি গবেষণা চালাচ্ছি। কয় না আপনি গোবর দেখতেছেন? কয় না বাবা তুই যত ওই পুকুরে যে গোসল করে আবার ল্যাংটা পুকুর বাচ্চা বার করে নিয়ে আসতেছে। তো দেখে ওই চাচা চাইই আছে। চাচা আপনি কি দেখেন না বললে আমি ছাড়বো না, বলেন কি দেখেন? কয় বাবা আমি গবেষণা চালাচ্ছি যে এই গরু আর মহিষ এরা তো এত উঁচু হবে না, এই লাভগুলো এখানে লাগলো কেমনে? চাচা দেখে মনে হয় গবেষক ঠিকই, কিন্তু গোবর আছে মাথায়। আপনি দেখতেছেন না এই যে মানুষের নখের আসর ওখানে? বলে হ্যাঁ তা তো আছে। তো গরু বাছুর এখানে লাথিছে, সেটা নিয়ে যে ওখানে লাগাই দিয়েছে, শুকালে খড়ি হিসেবে ব্যবহার করবে, জ্বালানি দেবে, আগুন জ্বালাবে এটা দিয়া। তো সেটা আপনি বোঝেন না? বাবা কেবল বুঝলাম, তুমি আমার ওস্তাদ, ছোট তোমার বুদ্ধি বড়। আল্লাহু আকবার কোন?
অনেক হিরো মার্কা লোকেরা সামান্য জিনিস বোঝা আসে না, এরা জিরো হয়ে যায়। ঠিক না ঠিক কর? হযরত ওমর চোখের সামনে তার এখন চশমাটা আছে, জাহালতের চশমা। কথা বলেন ঠিক না ঠিক? এইজন্য বকরির বাচ্চা কি জিনিস উনি বুঝতে পারছেন না। প্রিয় ভাই আমার, নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, আমি বকরির বাচ্চা ছেড়ে দিলাম, তুমি বকরির বাচ্চাটা আমাকে ধরে দিবা। কথা কোন? যদি ধরে দিতে পারো আমি সার্টিফিকেট দেব, নবীর মাথা তুমি নিতে পারবা। আর যদি বকরির বাচ্চা ধরতে না পারো, লক্ষ্য বস্তুর কাছ থেকে বকরির বাচ্চা যদি আমার কাছে আগে আসতে পারে, তুমি যদি পিছনে যাও, ধরতে যদি না পারো, আমি উল্টা সার্টিফিকেট দেব, নবীর মাথা কাটতে পারবা না, তোমার জাহালতের মাথাটা নবীর কদম মোবারকে দিয়ে আসবা। কম্পিটিশন শুরু হয়ে গেল। বকরির বাচ্চার সামনে ওমর, পেছনে বকরির বাচ্চা, পেছনে ওমর, সামনে বকরির বাচ্চার ডানে ওমর, বামে ওমর, বামে বকরির বাচ্চার ডানে। এইভাবে উল্টা পাল্টা চলতেছে। লক্ষ্য বস্তুর কাছ থেকে আবার বকরির বাচ্চা রিটার্ন করতেছে। ওমর এখন ধরবে ভাব। ইন দা মেন টাইম আল্লাহ রাব্বুল আলামিন বকরির বাচ্চার প্রতি ইলহাম করে দিয়ে বলেন, এ ছাগল ছানা, তুই জিরো হতে পারিস, কিন্তু আমার নবীর সম্মান রক্ষার জন্য তুই লড়াই করতেছিস। তোর যত জিরো মার্কা অবস্থা হোক না কেন, আমার নবীর পক্ষে যারা কাজ করে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এ বকরির বাচ্চা, ছাগল ছানা, তোর যত শক্তি লাগে আমি সব দিয়ে দিলাম, তোকে সামনে অ্যাডভান্স করতে হবে। মারহাবা। আমার সালমান বকরির বাচ্চা এমন প্রেসার দিয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থাকে আবার অত্যন্ত ধারালো, অত্যন্ত আপনার শক্তিশালী অবস্থানে পরিণত করে দিয়েছেন কে? খুবই জোরে রেস আরম্ভ করলেন। ওমর এখন ধরবে বাপ, খরগোশ কচ্ছপের মতো একটু হেলে দুলে চলতেছে, এখন ধরে ফেলবে। ইন দা মেন্টে বকরির বাচ্চা আবার রেস শুরু করে দিয়েছে, এমন জোরে দৌড় মারছে। নঈম বিন আব্দুল্লাহর কাছে গিয়া বকরির বাচ্চা অন্তত 10 হাত দূরে থেকে জাম্প করেছে। নঈম বিন আব্দুল্লাহর ঘাড়ে পড়ে ফাস্ট হয়ে গেছে, আর হযরত ওমর বকরির বাচ্চাকে ধরতে না পারে লাস্ট হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহ কি ভালোবেসে সুপেছে জীবন। এগুলো মনে থাকে না আপনাদের? না কি গান গাবে? কাছে কি বা দূরে রও, চোখের ইয়ার আল্লাহ, কথা কয় না? পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। তো বাঁচানোর কি দরকার আমার? তোর মতো যুবক মরলে এই জমিনটা শান্ত হবে, কথা কয় না? তাই বলে এখানকার যুবকদের আমি বলতেছি না, এরা যারা কয় তাদের শানে এরা আল্লাহর ওলি। মারহাবা, জোরে কর। এই বাবারা, কষ্ট হচ্ছে? এইবার খেয়াল করো, আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কোরআন কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যারা আমার নবীর সাথে সম্পর্ক গাঢ় করে, আমার সাথে সম্পর্ক গাঢ় করে, আর যারা ঈমানদারদের সাথে গুডউইল পয়দা করেছে, ভালো সম্পর্ক স্থাপন করেছে, আমি আল্লাহ পাক বললাম ওরা আমি আল্লাহর দলের মেম্বারশিপ গ্রহণ করেছে, সদস্য হয়েছে। আমি আল্লাহর দলটা হলো হিজবুল্লাহর দল। এই হিজবুল্লাহর দলের সদস্য যারা হয়েছে, দুনিয়া আখিরাতে কোন জায়গায় তারা পরাজিত হবে না, ওরা সব জায়গায় বিজয়ী হবে। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, নঈম বিন আব্দুল্লাহ এখন সার্টিফিকেট লিখবেন, উনি হাসতেছেন, মুস্কি হাসে। সার্টিফিকেট ওনার পক্ষে না বিপক্ষে? ওমরের পক্ষে না বিপক্ষে? ওমর হাঁপাতে হাঁপাতে এসে বলতেছে, নঈম রে, সার্টিফিকেট লেখো না, আমি এগেইন চান্স চাই, মানে আবার একটু প্রতিযোগিতা হোক,
আমি এইবার ফার্স্ট হব, বকির বাচ্চা লাস্ট হবে। হাজারবার চেষ্টা করলেও আল্লাহর দলের সদস্যরাই ফার্স্ট হবে, বিজয়ী হবে, তাদের কখনো পরাজয় হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আল্লাহর দলের সদস্য হবেন না শয়তানের দলের? সবাই রাজি আছেন? হোক না আওয়ামী লীগ, হোক না বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ওই গণফোরাম, ওই সমস্ত কৃষক, শ্রমিক, জনতা লীগ যা আছে, আমরা যখন কোরআন শুনতে এসেছি, আমাদের দল একটাই, সেই দলের নাম হিজবুল্লাহ। আমরা সবাই একই রকম কবরে যাব, একই রকম কাপড় আমাদের কাফনের হিসেবে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? নাকি যারা আওয়ামী লীগ করে তাদের জন্য 5 হাত ও 4 কবর? কথা কোন? আপনার জন্য সহাত, আমার জন্যও সবাই আমরা এক। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্দামেরু দ্বন্দ্ব হবে সবই খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রিয় ভাইরা আমার, সব দলমত নির্বিশেষে যেহেতু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ইমাম সাহেব আমারে রেখে দেবে, এক সময় তো আল্লাহ রাসূলের দলে উঠতেই হবে। ঠিক কিনা কোন? আরো জোরে কোন ঠিক কিনা? কিন্তু মলে তো আল্লাহ রাসূল ওই লাশটা নিয়ে কোনো কামে রাখবে না। আপনার জীবনে একটা স্লোগান আল্লাহ রাসূলের কাজে লাগে নাই, আপনার জীবনে একটা ওয়াল রাইটিং আল্লাহ রাসূলের দলের কাজে লাগে নাই, একটা দান সদকা আল্লাহ রাসূলের দলের কাজে লাগে নাই, একটা রায় সমর্থন ভোটটাও আল্লাহ রাসূলের কাজে লাগে নাই। জীবনে যত মিছিল করেছো, আন্দোলন সংগ্রাম করেছো, সব বাতিলের পক্ষে, ওই শয়তানের রাস্তায় করেছো, শয়তানের দলে করেছো। এখন যখন মরে গেছো, তোমার লাশটা কবরে রেখে বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিয়ে গেলাম। আপনারাই জবাব দেন, মরা লাশ কি কেউ নেবে? কথা বলেন, নেবে? বাংলাদেশের প্রেসিডেন্টের ছেলে আর মেয়েও যদি মারা যায়, স্ত্রীও যদি মারা যায়, প্রেসিডেন্ট কি কখনো আর 2 ঘন্টা বাড়িতে রাখবে? 1 মাস রাখবে? কখনো রাখবে না। মরা লাশ কেউ নিতে চায় না। আমার সোনার নবীজি কেন নেবেন? এই প্রশ্ন কি আমাদের হতে পারে না? এই চিন্তা কি আমাদের করা লাগবে না? যেহেতু নবীর দলে ওঠা লাগবে, জিন্দা থাকতেই আমরা উঠতে চাই। যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহর দলের সদস্য হওয়ার জন্য হাতটা দেখা। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ জোরে কর। প্রিয় ভাইরা আমার, এইবার নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, আমি সার্টিফিকেট লিখে দিলাম, নবীর মাথা কাটতে পারবা না, পারবা না, পারবা না। তুমি ফার্স্ট হও নয়, লাস্ট হয়ে গেছো। সার্টিফিকেট যখন লেখা হয়ে গেছে, ওমর বলতেছে, না, আমার এগুলো কোনো হিসাব করার ব্যাপার নাই, আমার 100 উট লাভ করতে হবে। আগে বললাম লোভে পাপ আর পাপে মৃত্যু। 100টা উটের কথা তার মাথার ভিতরে চক্কর মারছে। আবার যখন সামনে যেতে চায়, বিশ্ব নবীর একান্ত সাহাবী নঈম বিন আব্দুল্লাহ তখন আবার তারে ঠেকায়া দেয়। নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, ওমর কই যাও? কই নবীর মাথা কাটতে। আরে পাগল, মাথা পরে কাটো, পরে কাটো, আমার কথা শোনো। কি? আগে জানতাম তোমার মাথায় খুব ব্যথা আছে, কিন্তু আজকে দেখতেছি তোমার মাথা কিচ্ছু নাই, আছে শুধু গু। কথা কয় কেন? কেন কেন? আরে মিয়া, তুমি কি নিজের বাড়ির খবর রাখো? তুমি নবীর মাথা, তুমি নবীর দফা রফা করতে যাচ্ছ, তুমি কি তোমার আপন বোনের খবর রাখছো? কি হয়েছে বোনের? আমি এখনই দেখে আসলাম, শুনে আসলাম, তোমার বোন, তোমার ভগ্নিপতি দুইজনে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। এখন তারা কোরআন তেলাওয়াত করতেছে মজা করে, আমি এখনই শুনে আসলাম। আপনারা কোন? ওমরের মাথা এখন ঘোরাঘুরি শুরু হয়েছে না হয়নি? চিন্তা করলে এখন কোনটা করি? বোনের বাড়িতে যাই না নবীর বাড়িতে যাই? আগে দফা কোনটা রফা করব?
তো চিন্তা জাগলো আগে মনকে সাইজ করি। আল্লাহু আকবার বলবেন না? দেখেন রাসূলের সাহাবী ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ কোরআনে বলেন আমি যাকে হিকমত দিয়েছি, কৌশল দান করেছি, তাকে পৃথিবীর প্রভূত কল্যাণ দান করেছি। সুবহানাল্লাহ। এরকম ইমানদারদের চৌকাশ হতে হবে, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিবৃত্তিক মনোবর্তী থাকতে হবে। আগের মতো আর তরবারির যুদ্ধ জিহাদের প্রয়োজন নাই। মুসলমান এখন জ্ঞানের দৌড়ে ফাঁস হতে হবে। কূটনীতি বুদ্ধির দিক থেকে মুসলমানদের শীর্ষস্থানীয় হতে হবে। মুসলমান যুবক যুবতীরা খাঁটি মুসলমানরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারা বুদ্ধিজীবী হবে, তারাই টকশোতে বসবে। ওই সব নাস্তিক মুরতাদদেরকে ব্রেনের মার দিয়া তারা জমিন থেকে নেস্তে নাবুদ করে দেবে। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরের পীর সাহেব, আল্লাহু আকবার কর, সেই দিন টকশোতে ফেস দ্য পিপল নামক একটা মিডিয়াতে বসে সেখানে বাংলাদেশের নাস্তিক, সবচাইতে বড় মুরতাদ এবং নাস্তিক যাকে বলা হয় মুরগি কবির, স্বাধীনতা যুদ্ধে মুরগি সাপ্লাই দিয়েছে ওনাদেরকে, আর এখন এসে বড় মুক্তিযুদ্ধ সাজিয়েছে। কথা কয় না? এই এখন সে তার সাথে লাগছে এক ফরজে, উনি যেভাবে ব্রেনের মার দিয়েছে কোরআন এবং হাদিস থেকে, ওই হিরোটা জিরো হয়ে গেছে। আল্লাহু আকবার। আর একটা জাতীয়তাবাদের প্রবক্তক ছিল ডক্টর জাফরুল্লাহ, মাথায় বড় বড় চুল, কিন্তু নাই কিছু, কথা কোন ঠিক না ঠিক, সেও কিছু জানতো না কোরআন সম্পর্কে, উল্টা পাল্টা প্রশ্ন করেছিল। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এমন ভাবে কোরআন হাদিস থেকে যোগ্যতার সামনে যোগ্যতার ভিত্তিতে তাকে বুঝাইছে, ওই হিরোটাও জিরো হয়ে গেছে। এখন দুইজনই কোরআন গবেষণার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একটু জোরে করে আল্লাহু আকবার। কিন্তু ঘটনা হলো ওই যে ইল্লত যায় না ঝুলে, খাসলত যায় না বলে মলে, ঠিক না বেঠিক? এই ডক্টর জাফরুল্লাহ এখন কোরআন পড়া শুরু করছে, কিন্তু মুরগি কবির এখনো শুরু করেনি, কারণ ওর কিসমত খুব একটা ভালো। প্রিয় ভাইরা আমার, এখন এক পর্যায়ে এখান থেকে তার রাস্তার মোড় পরিবর্তন করে বোনের বাড়ির থেকে চলে গেছে। বলেন তো, নবীর বাড়িতে যাওয়ার মতো আর সাহস হলো না এই সাহাবীর বুদ্ধিমত্তার কারণে। সুবহানাল্লাহ জোরে কও। ওমরের সাথে কি যুদ্ধ করা লাগলো? কিছুই করা, খালি ব্রেনের মারতেছে ওমর কুপকার। আল্লাহু আকবার জোরে কও। আমরা বুঝতে পারছি না আবহাওয়া কোন দিকে যাবে, একটু জিকির করেন লা ইলাহা আছে কিছু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই সন্ধ্যা থেকে আকাশে একটু গড়বড় করতেছে। কি গণ? আকাশের গতি খুব ভালো না। আল্লাহ পাক তো আমাদের স্বার্থ শুধু দেখবেন না, আল্লাহ গোটা বিশ্বের স্বার্থ দেখবেন। বাংলাদেশে অনেক জায়গায় বৃষ্টির দরকার আছে। এই যে মৌসুমী ফলগুলো আটকে যাবে, এই জন্য বৃষ্টির প্রয়োজন। আর আমরা একটা মাহফিল করতে গিয়ে আল্লাহ যদি বলি আল্লাহ এখানে বৃষ্টি দিও না, শেরপুরে আরেক জায়গায় হচ্ছে তারাও যদি তাই কয়, ওই নওগাঁতে যদি কয়, ওই রংপুরে যদি কয়, তা আল্লাহ বাসে বাসে বৃষ্টি দিবে আর এক জায়গায় দেবে না নাকি? তা তো হবে না। আল্লাহ ইন জেনারেল সকলের স্বার্থটা বেশি দেখবেন, ঠিক না ঠিক কথা? ইনকেস যদি বৃষ্টি আসে সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা আর সামনে বাড়াই না, শুধুমাত্র এই কথা বলতে চাই, হযরত ওমর কোরআনের ছাত্র হওয়ার কারণে জিরো থেকে তিনি হিরো হলেন। ইয়াহদি লিল্লাতিহি আকওয়াম, এমন একটা রাস্তায় আসলেন যেই রাস্তা তাকে জান্নাতে পৌঁছে দিল। এক পর্যায়ে দুনিয়াতেই তিনি জান্নাতের সার্টিফিকেট পাইলেন। নবী বললেন আমার পরে কেউ নবী হবে না, যদি কেউ নবী হতো সেটা আমার ওমর হয়ে যেত। আকাশের নক্ষত্রের তুলনায় নেকি কারণে আমার ওমরের আছে। সুবহানাল্লাহ কোন? ইসলামের দ্বিতীয় খলিফার নাম হযরত ওমর। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এটা কোরআনের পথে থাকার কারণে আল্লাহ মর্যাদা তাদেরকে দান করেছিলেন। আমরা সেই কোরআনের রাস্তায় থাকতে চাই। সেক্ষেত্রে আমাদের শপথ হোক আগামী কাল থেকে আমরা নামাজ শুরু করব ইনশাআল্লাহ। রাজি থাকলে এক সাফের হাত তোলেন, এক সাফে বলেন এক 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 হাত নামান। দুই নম্বর হচ্ছে রমজান মাস আসতেছে সামনে। কয়দিন আছে? বড় জোর 14 দিন, ঠিক কি না গো? 14 দিন পরে মাহে রমজান আসতেছে। অনেকের পেটের গ্যাস্ট্রিক বেড়ে যাবে, কথা কয় না। আমি গত বছর আদালতে গেছি, তো ওখানে দেখি এক আইনজীবী ওই কোর্ট থেকে বের হয়ে করছে, হুজুর খালি না দোয়া করেন, আল্লাহ যদি খালি আনা টান মারার সুযোগ দিল নি, মানে ও রোজাও থাকবে টানও মারবে, সুখ টান মারবে। কেন? খালি হুতুয়া শুনিচ্ছে হুজুর। এরকম শয়তান মার্কা লোক আছে না নাই?
এজন্য অনেকে দেখবেন আলসার বাড়বে, গ্যাস্ট্রিক বাড়বে, অনেকে কয় না খেয়ে থাকতে পারি না হুজুর, সমস্যা হয়, আছে না নাই কোন? এগুলো কোনো সমস্যা দেখা যাবে না। মাহে রমজানের রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ।